এই কলির জীবের হেন দুর্দশা দেখে আমার অদ্বৈত প্রভু মনে মনে ভাবলেন, এই কলির জীবীকে কেমন করে উদ্ধার করা যায়। পঞ্চতত্ত্বের মধ্যে দেখবেন 5 জন আছেন। মায়েদের কাদের বাড়িতে আমাদের পঞ্চতত্ত্বের ফটো আছে, দিকে হাতটা তুলেন। আমাদের যাদের বাড়িতে পঞ্চতত্ত্বের ফটো আছে দিকে হাত তুলেন। হাত দিকে চাই নীলা রাখুন কি তার লাগে, ইলা উঠে না নীলা ওরেনু জড়তা ইব জড়তা, একদিন ইচ্ছা করলেও তুলার শক্তি থাকতো না। হাতটা এভাবে তুলেন যাদের তাইলে মায়েরা করেন সবাই একটা উলুধ্বনি, আর ভক্তগণে প্রেমানন্দে একটা হরির ধ্বনি। শুনেন মন দিয়ে, পঞ্চতত্ত্বের মধ্যে হচ্ছেন 5 জন। শ্রীকৃষ্ণ চৈতন্য আমার প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। পঞ্চতত্ত্বের মধ্যে ডান পাশে যিনি নবীন বয়স, যার মস্তকটা মণ্ডন করা, কাঁধে নিয়েছে ভিক্ষার ঝুলি, তার নাম হচ্ছে শ্রীবাস। যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন, সেই অঙ্গনটার নাম হয়ে যায় শ্রীবাস অঙ্গন। আমার মহাপ্রভু শ্রীবাসের প্রেম ভক্তির কাছে ঋণী ছিলেন, তাই সেদিন শ্রীবাসের নামে অঙ্গন করে দিলেন। তার বাড়ি কই আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া। আমরা জাফলং যাই, সাদাবাতর যাই, কক্সবাজার যাই, ডিমল্যান্ড যাই, কিন্তু যুবক বন্ধুগণ বড় দুঃখের বিষয়, আমরা শ্রীবাস সঙ্গন অনেক আসি, এখনো দর্শন করার সৌভাগ্য হয়ে নাই। অনেকে গলায় তুলসীর মালা দেই না। একজন মাকে চিনা যায়, শাখা সুদিরে তার স্বামী আসে, আর একজন সনাতন ধর্মের ভাই আরেক ভাইকে চিনতে পারে, তার যদি গলায় তুলসীর মালা থাকে। তো সেদিকে আমি যাচ্ছি না। শুনেন, এই শ্রীবাস প্রভুর বাড়ি আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া। সবার মধ্যখানে যিনি দাঁড়িয়ে আছেন, শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু। সেই মহাপ্রভুর বাড়ি কই? সিলেট জেলা, গোলাপগঞ্জ উপজেলা, ঢাকা দক্ষিণ হচ্ছে মহাপ্রভুর বাড়ি। মহাপ্রভুর মামার বাড়ি কই? এই বাবু বলে আমি কীর্তন করেছি বেশ কয়েকবার, সচি অঙ্গন। এখনো সেই দামগুলা আছে, এগুলা মিথ্যে নয়। আরে যিনি আমার গৌরী হরিকে আনলেন, মহাপ্রভু আসার 52 বৎসর আগে যিনি আসলেন, মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। উনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলা, তাহিরপুর থানা, নবগ্রামে। যার মায়ের নাম ছিল নাবা দেবী, আর পিতার নাম ছিল কুপের আচার্য। চৈত্র মাসের শুভ তিথিতে দেখবেন সনাতন ধর্মের হাজার হাজার ভক্তরা যায় পোনা তীর্থে। যে নদীতে আপনারা স্নান করেন, ওই নদীটার নাম হলো জাদুকাটা নদী। ওই নদীতে মহাপ্রভুর অন্তরঙ্গ সহপার্ষদ যিনি গৌর হরিকে আনলেন, অদ্বৈত প্রভু সবল তীর্থকে এখানে একত্রিত করেছিলেন। আমরা ভাগ্যবান নাইনি? আপনারা জানেন কি জানি না, এই সিলেটকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। ওই সময় আমল ছিল দিব্যসিংহ রাজার আমল। দিব্যসিংহ রাজার পুরোহিত ছিলেন আমার অদ্বৈত প্রভুর পিতা কুপের আচার্য।
যারা যারা অদ্বৈত প্রভুর বাড়িতে গিয়েছেন দেখি একটু হাতটা তুলবেন, যারা গিয়েছেন। যারা যান নাই হাত তুলবেন না, যারা গিয়েছেন একটু হাতটা তুলেন। দেখছেন আমরা এখনো অনেক যাওয়ার সৌভাগ্য হয় না। আমি প্রায় প্রতি বছর কীর্তন করি প্রভুর বাড়িতে। আচ্ছা আচ্ছা, গাইব একটা গানের অনুরোধের শেষে আমি গাইব, ওই গান কথাটা শেষ করে নিই। হ্যাঁ, আপনাদের পায়ে ধরে ভিক্ষা মাগলাম, জীবনের বাতিরে ভাই কখন নিমে যাবে কেউ বলতে পারবো না। বৎসরে একবার হইলেও ছেলে মেয়েরে লইয়া একটু মহাপ্রভুর তীর্থ দামগুলা দর্শন করবেন। বলা যায় না ওই দর্শনে আপনার ঘর আসার পরে বৃন্দাবন হয়ে যেতে পারে। আমি কেন হাতটা তুলালাম? যদি আমি মিথ্যা কথা কই, ও আসলে আপনারা আমার কইবা যে দেবাশিস তোমার তো কথার বার্তার কোনো ঠিক নাই বা। আর যদি কথা ঠিক থাকে, বাস্তবের সাথে যদি আমার কথার মিল পান, পায়ে ধরে ভিক্ষা মাগলাম মা, জীবনে কত টাকা পয়সা কত বাইদি যায়, একটু ছেলে মেয়েরে নিয়ে মহাপ্রভু সব পার্শ্বদের দামগুলা দর্শন করবেন, তবেই সবার কল্যাণ হবে। ওই অদ্বৈত প্রভুর বাড়িতে এখনো আছে একটা দুর্গা মন্দির, যারা গিয়েছেন দেখেছেন। আর আরেক পাশে আছে একটা পঞ্চতত্ত্বের মন্দির, এখনো আছে। আসতে ভাই, আসতে। শুনেন, আমি তো এখানে আমার স্বার্থে কীর্তন করছি, কীর্তন শেষ টাকা দিবারে ভাই যাই মুগিয়া আসা দেখান। আমি না ওই স্বার্থের জন্য কীর্তন গাইতেছি। কীর্তন শেষ, কমিটির দাদারা কিছু প্রণামী দিবেন, আমরা নিয়ে চলে যাবো আগামীকাল আরেক জায়গায় কীর্তন। কিন্তু আপনারা তো সবাই বিনা স্বার্থে এসেছেন, আমি না হয় মহাপাপী। আমার মতো যদি আমি কীর্তন গাই, আপনারা কেউরে কিচ্ছু কইতাম না, আরো বেশি মাত্র গাইতাম পারম, কারণ সময় শেষ আমিও নামি যাই। কিন্তু মুখ্য বিষয় এটা নাই রে ভাই, 3 ঘন্টা কীর্তন করিয়া একটা কথা যদি কোনো ভক্তের হৃদয়ে ধাক্কা মেরে পৌঁছে দিতে পারি, তবেই তো কমিটির লক্ষ টাকা দিয়ে হরিনাম যজ্ঞ পূর্ণ হবে। আপনাদেরও কেউ 50 কিলোমিটার দূর থেকে এসেছেন মোটরসাইকেলে গাড়িয়ে, আপনাদেরও আশাটা ধন্য হবে। আর আমাদেরও 3 ঘন্টা কীর্তন করাটা কিছু সার্থকতা আসবে। শুনেন, ওই সময় ছিল দিব্য সিংহ রাজার আমল। দিব্য সিংহ রাজার কুলপুরে ছিলেন আমার অদ্বৈত প্রভুরই পিতা কুপের আচার্য। ওই সময়, ওই সুনামগঞ্জের ঘটনা, ওই সময় যারা মন্দিরে যায়, যারা মন্দিরে যায় সবাই গিয়ে দেখি মাকে প্রণাম করে। আজকে আমি এখানে গুষ্ঠলীলা যখন কীর্তন করলাম, আমি একটা জিনিস তো দেখলাম নিজ নয়নে, এখনো মহাপ্রভুরে আমরা প্রণাম করা জানি না, কিভাবে প্রণাম করতে হয়। মা বাবাকে কিভাবে প্রণাম করতে হয় এখনো অনেকে জানি না। গুরুদেবকে কিভাবে প্রণাম করতে হয় এখনো অনেকে জানি না। শুনেন মন দিয়ে, ওই অদ্বৈত প্রভুর মন্দিরে দেখেন প্রণামের কিভাবে প্রকারভেদ আসছে, একটু শুনে যান। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষই যায়, গিয়ে কি করে তারা মায়ের চরণে প্রণাম করে। এই যে আপনারা মাঝে মাঝে হাত তুলেন, আমি দেবাশিস স্বর্গে যাই মুনি আপনারা হাত তুলাইলে আমার কোনো ইন্টারেস্ট আসেনি রে ভাই। যত কীর্তন গাই, যদি আপনারা হাত তুলাই আমরা কীর্তনী সকল স্বর্গে যাইতাম পারতাম, তা বাংলাদেশের কোনো ব্যাংক ইটা জমা হইয়া শেষ হইল না। এটা আপনাদের কর্ম, আপনি করতে হবে, আপনারই কাজ আপনি দেওয়া লাগবো, আমার হিসাব আমি দেওয়া লাগবো। কেউ কেউরের হিসাব দিত নাই। শালবন্দর কোনো চেয়ারম্যান আমার লগে যাইবানি, কোনো এমপি যাইবানি, আমার ভাই যাইবানি, আমার সহধর্মিনী যাইবানি, আমার সহপাঠী কেউ যাইবনি, একমাত্র আমি একা যেতে হবে। সেখানে আমার চিত্রগুপ্ত আমার বেশি উঠবে সেদিন আমার পর্দার মধ্যে। এই যে আপনি এখানে বইয়া মন ফসাদর ডেগো, না কীর্তন, না বাড়িতে, না অন্য কোনো জায়গায়, একমাত্র আমার গৌর হরি তা ধ্যান করতেছেন। হরিবল। আমি সামন বাজু দেখি আর পিছন দেখি না, কিন্তু ও যে বেটারে বুয়াইয়া রাখছই ফাঁকি দিতে পারবানি, তাহলে কোনো পাওয়ে ধরি মনটা সরল করুন, তৃণের মতো হয়ে গৌরাঙ্গের চরণে একটু আত্মনিবেদিত হন। ওই মন্দিরে সবাই যায়, স্ট্যান্ডটা একটু দেখাই নাইলে বুঝতে না। এই দেখেন
সময়ও কুম্বাদি যায় কি বোঝা যায় না। মায়ের মন্দিরে যারা যায়, এই দেখেন মায়ের মন্দিরে গিয়ে তারা মায়ের চরণে প্রণাম করছে। একদিন শিশুপুত্র কমলাক্ষ খান নাম, অদ্বৈত প্রভুর শিশুকালে নাম ছিল কমলাক্ষ। একদিন পিতাকে বলছেন, বাবা আমি তোমার সাথে মায়ের মন্দিরে যাব। বলে কেন? বলে আমি সবাই যখন মাকে দর্শন করে আমিও মাকে দর্শন করে আসি। এই আঙ্গুলটার নাম কি মায়েরা? এই আঙ্গুলটার নাম কি গো? কনিষ্ঠ আঙ্গুল। তাই আমার একটা হওয়া তা হওয়া লাগবো। আস্তে ছোট করে বাজাও ভাই, ছোট করে বাজাও। মায়েরা ওই আঙ্গুলে ছেলেরে খামড় মারণনি মাতন না কেন? এই 4টা আঙ্গুল কিতা দোষ করলো? 1 নাম্বার, এই যে আঙ্গুলে মায়েরা কামড় মারেন, মায়ের আশীর্বাদ জগতে হচ্ছে সবচেয়ে বড় আশীর্বাদ। তারপর কি করেন? বাম পায়ের নিচ থেকে পদতুলি নিয়ে বাম পাশে লেপন করে দেন, ঠিক আছে নি? ডাইন পাওটা কিতা দোষ করলো? কথার গভীরে না ঢুকলে বুঝতে না, কথাগুলো শুনেন। আজ অদ্বৈত প্রভু আমার ওই পিতার কনিষ্ঠ আঙ্গুলে ধরিয়া আজ মায়ের মন্দিরে যাচ্ছেন। যখন মায়ের মন্দিরে গেলেন, এভাবে দেখেন হাজার হাজার ভক্তগণ বসে আছে, মায়ের চরণে প্রার্থনা করছেন। এবার শিশুপুত্র কমলাক্ষের হাতটা ছেড়ে দিয়ে কূপের আচার্য মা দুর্গাকে প্রণাম করছেন। 12 বৎসরের সন্তান কমলাক্ষকে বলছেন, বাবা যাও তুমি মাকে প্রণাম করো। ওই 12 বৎসরের সন্তান বলছে, বাবা হে, ওই মাকে আমি প্রণাম করব না। কি এত বড় কথা? এখন যদি এটা 12 বৎসরের কোনো বুন্ডে ডাকিয়া নিয়ে কই একটা মহাপ্রভুকে প্রণাম করো, যদি কয় না আমি করতাম না, সবে মন্দ কইবা। বলে দে গৌর হরিকে সে অপমান করছে। 12 বৎসরের সন্তান বলছে না আমি মাকে প্রণাম করব না। ওই কথাটা পৌঁছে গেল দিব্যসিংহ রাজার করণে। কি এত বড় সাহস! ধনী মানি জ্ঞানী গুণী পণ্ডিত বর্গ যারাই আসে, সবাই এসে আমার মাকে প্রণাম করে। আর শিশুপুত্র কমলাক্ষ বলছে আমার মাকে প্রণাম করবে না। ঘটনা কি? ডাক দিচ্ছেন, ও কূপের আচার্য, ও কূপের আচার্য, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই আমার মাকে প্রণাম করে, কিন্তু তোমার শিশুপুত্র কমলাক্ষ কেন আমার মাকে প্রণাম করল না? তুমি শুনো শুনো কূপের আচার্য, যদি তোমার সন্তানের ভালো চাও, যদি তোমার সন্তানের মঙ্গল চাও, যদি তোমার সন্তানের এই রাজ্যে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে চাও, যাও যাও বলো আমার মাকে প্রণামে করিতে। যদি আমার মাকে প্রণাম না করে, আমি তোমার পুত্রকে আজকে এমন শাস্তি দেব
যাতে ওই রাজ্যের ভিতরে আর কেউ কোনোদিন আমার মাকে অপমান করার সুযোগ না পায়। জাপটা মেরে হাতের মধ্যে ধরলেন, জাপটা মেরে হাতের মধ্যে ধরিয়া শিশুপুত্র কমলাক্ষকে নিয়ে মায়ের মন্দিরে গেলেন। গিয়ে বলছেন, আমি পিতা হয়ে তোমায় বিনয় করি, যাও যাও তুমি মাকে প্রণাম করো। যদি তুমি আমার মাকে প্রণাম না করো তাহলে ওই রাজ্যে আমাদের আর থাকা হবে না, আমরা বনবাসী হয়ে যাব। পিতা যখন সন্তানকে মায়ের চরণের নিকটে গেলেন, বলছেন যাও মাকে প্রণাম করে। এই দেখেন, যখনই পিতার কথা রাখতে গিয়ে শিশুপুত্র কমলাক্ষ যখন ওই মস্তকটা নিচ দিকে করিয়া মাকে প্রণাম করার জন্য মস্তকটা নত করছেন, যখনই মস্তকটা নত করছেন সাথে সাথে মা দুর্গার কাটামটা সম্মুখ থেকে পিছনের দিকে ফিরে গিয়েছে। এই সুনামগঞ্জের ঘটনা। মা দুর্গার কাটামটা সম্মুখ দিকে ছিল, 12 বছরের সন্তানের প্রণাম গ্রহণ করলেন না, সাথে সাথে কাটামটা পিছনের দিকে ফিরে গিয়েছে। কেন কেন? মা দেখলেন আমার স্বামী তো আমাকে প্রণাম করতে পারে না, উনি হলেন দেবের দেব মহাদেব কূপের আচার্য। সাথে সাথে অদ্বৈত প্রভুকে এখান থেকে নিয়ে চলে গেলেন শান্তিপুরে। শান্তিপুরের বাবলা তোলায় নিয়া অদ্বৈত প্রভুকে আরাধনা করতে শুরু করলেন। একদিন দুই দিন নয়, শান্তিপুরের বাবলা তোলায় বসিয়া 14 বছর মহাপ্রভুর আরাধনা শুরু করলেন। আমরা তো 14 মিনিট কীর্তনে বইতে পারি না, হাতে ভাবে সাবানি কামড়ানি শুরু হয়ে যায়। কিন্তু অদ্বৈত প্রভু আপনার আমার এই কলির জীবের দুর্দশা দেখে 14 বছর, কতদিন? 14 বছর শান্তিপুরের বাবলা তোলায় বসে মহাপ্রভুর আরাধনা শুরু করলেন। প্রভুকে বললেন, প্রভু হে তুমি একবার আসো, এই কলির জীবীকে তুমি উদ্ধার করো, এমন এক গোপনের প্রেম ধন নিয়ে আসো যে ধন একবার সহজে নিলে কলির জীব উদ্ধার হয়ে যায়। প্রতিদিন একটা তুলসী পত্র ছাড়েন, ওই তুলসী পত্রটা বাইটলে যায়। যেদিন একদিন দুই দিন তিন দিন করে, যেদিন 14 বছর পূর্ণ হলো, ওই দিন দেখা যায় তুলসী পত্রটা বাইটল যাইতো, প্রতিদিন উজান যায়। যেদিন 14 বছর পূর্ণ হলো ওই দিন তুলসী পত্রটা উজান যায়। মা সচিরানী সুরধনী গঙ্গার ঘাটে স্নান করছে, আর ওই তুলসী পত্রটা মা সচিরানীকে 7টা প্রদক্ষিণ করে সেদিন নাভি বলে বিলীন হয়ে গিয়েছিল। অদ্বৈতকে স্বপ্নবেশে দর্শন করালেন, অদ্বৈত রে আমি তোমার হুঙ্কারে আর থাকতে পারলাম না। ভক্ত যদি ভগবানকে প্রেম ডুরে বাঁধিয়া ডাকে, ভগবান বললেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মহৎ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্তের প্রেম ডুরে আমি বাধা পড়ে যাই। তখন আমার মহাপ্রভু সচিমায়ের মাতৃগর্ভ আলোকিত করে শ্রীরাম নবদ্বীপে আবির্ভাব ঘটল। আমরা তো জন্মদিন মৃত্যু তারিখ ক্যালেন্ডার করে রাখি, বাড়িতে স্মরণিকা করে রাখি, নাকি মৃত্যু স্মরণিকা করে রাখি। তো মহাপ্রভুর জন্ম তারিখ কত? ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। উলুধ্বনি দিতে পারেন না নি মায়েরা? সবাই মহাপ্রভুর আবির্ভাবের গান গাইতেছি।
হরি বল হরি বল হরি বল। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, শুভ কনে জন্ম নীলা গৌরী গুণমণি। হরে শুভ কনে জন্ম নীলা গৌর গুণমনে, কলির জীবের ভাগ্য ভালো, হরে কলির জীবের ভাগ্য ভালো, কলির জীবের ভাগ্য ভালো, কলির জীবের ভাগ্য ভালো, সবাই প্রেমানন্দ হরি বলো। কলির জীবের ভাগ্য ভালো, প্রেমানন্দ হরি বলো, কলির জীবের ভাগ্য ভালো, ওরা কলির জীবের ভাগ্য ভালো। কলির জীবের ভাগ্য ভালো, পূর্ণ গৌর উদয় হইল কলির জীবের ভাগ্য ভালো। হরে পূর্ণ গৌর উদয় হইল কলির জীবের ভাগ্য ভালো, হরে কলির জীবের ভাগ্য ভালো, হরি বল হরি বল। কলির জীবের ভাগ্য ভালো, কলির জীবের ভাগ্য ভালো, হরে কলির জীবের ভাগ্য ভালো। সুধীজন, মহাপ্রভু যখন আসলেন, নদী আর একজন ভক্ত আর একজন কেটে কেটে গিয়ে বলছেন, হরে নন্দের দুলাল সচির নন্দন, এবার এলো সোনার নদিয়ায়, দেখলে প্রাণে জুড়াই গো তারে, দেখলে প্রাণে জুড়ায়। সচির নন্দ, মন দিয়ে গানটা শুনবেন। হরে এলো সোনার নদিয়া, আসেন দাদা, আসেন। হরে দেখলে প্রাণ জুড়ায় গো তারে, তারে দেখিবি যদিয়া, ওই আমি হইতাম রে যদি ওই নদীয়ার পানি, দয়াল প্রভুর সেবায় লাগতাম দিবস রজনী। ওই আমি হইতাম যদি গো, দেখেন তারা বলছে আমরা মানব কুলে জন্ম চাই না, ওই নদিয়ার পানি, আরে দয়াল প্রভুর সেবায় লাগতাম দিবস রজনী, এগো নদিয়ারি বাতাস হইয়া আমি লাগতাম প্রভুর সারা গায়। হরে নদিয়ার বাতাস হইয়া আমি লাগতাম প্রভুর সারা গায়, দেখলে প্রাণে জুড়াই গো তারে, দেখবে যদি আয়ে। ওরে দেখলে প্রাণ জুড়ায় গো তারে, তারে দেখবি যদি আয়। ওই আমি হইতাম রে যদি ওই নদিয়ার মাটি, দয়াল প্রভুর সেবায় লাগতাম দিবস রজনী। ওই আমি হইতাম যদি গো, নদিয়ার মাটি মানব কুলে জন্ম চাই না গৌর হরি। ওই নদিয়ার মাটি, আহা, আমার উপর দিয়া প্রভু, আরে ভাই প্রভু যাইত গো হাটি, এগো নদিয়ারি দুলা হইয়া আমি লাগতাম প্রভুর পাদুটায়। হরে নদিয়ার দুলা হইয়া ভাই আমি লাগতাম প্রভুর পাদুটা, কথা
বলো না ভাই, দেখলে প্রাণে জোড়াই গো তারে, দেখবে যদি আয়। ওরে দেখলে প্রাণ জুড়ায় গো তারে, দেখিবি যদি আয়। এই যে গানগুলা, সেই দেশের মানুষ নইলে এই গানের তাৎপর্য বুঝবে না। ওই আমি হইতাম রে যদি এই নদিয়ার শহর, গৌরীকে সাক্ষাতে দর্শন করে তারা আবেগে আপ্লুত হয়ে কথাগুলো প্রকাশ করছে। আমার উপরে গড়ে বানাই তো প্রভুর বংশধর। আহা, ওই আমি হইতাম যদি, যদি গো এই নদিয়ার শহর, আমার উপর গড়ে বানাই তো প্রভুর বংশধর। আমার উপর গর্ব নাই তো প্রভুর বংশধর। ওরে নদিয়ারি বৃক্ষ হইয়া আমি ছায়া দিতাম আমার প্রভুর গায়। হরে নদিয়ার বৃক্ষ হইয়া আমি ছায়া দিতাম প্রভুর গায়। টাকা দিয়া ঠাকুর ঘর বানাইলা, 5 লাখ 10 লাখ খরচ করি আবেগে 2-4 দিন নিয়ম মানি, পরে দেখা যায় 12টা পর্যন্ত ঠাকুর ঘর তালা মারা। আগে দেই নিজের পেটের সেবা, তারপর দেই গোবিন্দ সেবা। কত বেইমানি করিয়া দেখো দিদি, মাসে 2টা একাদশী রাখি না, খালি দম দেও, জন দেও, টাকা দেও, বাড়ি দেও, স্ত্রী দেও, পুত্র দেও। আমার ছেলেরা যদি ফ্রান্স পাঠাও, তে আমি 20 খোলা দিয়া লুট দিমু, চালবো নাকড়াত। আমার মেয়েটারে যদি পরীক্ষায় এসএসসি গোল্ডেন এ প্লাস পাইয়া দেও, আমি 20 কেজি বাতেসা দিয়া আগড়ায় লুট দিমু। ভগবান কইন দেখো বেইমানি করতে করতে এখন আমার লগে কন্টাক্ট চলে। ভগবানের কি জগতে খাওয়ার অভাব, এত কলা গাওয়াইতে যে ঠান্ডার, ভগবানের নু শ্বাসকষ্ট বাড়াই লিবা। আর তো মিঠা জিনিস যদি খাবাই 10 কেজি 20 কেজি ডায়াবেটিস নু ভগবানও রই যাইব। এবার মহাপ্রভু আসলেন প্রেমধন্যী। এবার নিতাই ভাইকে বলছেন, নিতাই দাদা তুমি যাও কলির জীবের দাঁড়ে দাঁড়ে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিও তারে। হরে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিও তারে। নিতাই রে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিও তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিও তারে। জাতের বিচারে করো না নিতাই, জাতের বিচার করো না নিতাই, জাতের বিচারে করো না নিতাই। জাতের বিচার করো না নিতাই। যারে দেখবে কৃষ্ণ নাম দিও, জাতের বিচারে করো না নিতাই। যারে দেখবে কৃষ্ণ নাম দিও, জাতের বিচার করো না নিতাই। এই দেখেন আজ মহাপ্রভু নিতাই দাদাকে বলছেন, দাদা গৃত পাপী দুরাচার নিন্দুকি পাষণ্ড আর কেহ যেন নাম থেকে বঞ্চিত না হয়। আচ্ছা প্রভু আস্তে, যদি কেউ নাম নিতে না চায়, আসুন জানি অনেক যে আমরা মাসে একাদশী রাখি না, কই তোমার ভাবে তুমি তা কই, তার মধ্যে আমি নাই। কেউ আসে না নি কই যদি গলায় তুলসীর মালা দাও বলে, রে ভাই আমার লজ্জা করে। কাউকে যদি বলেন একবার কৃষ্ণ বলে ডাকো, বলবে আমার দরকার নাই, তোমার ভাবে তুমি ডাকো। মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু বলছেন, যদি কেউ নাম নিতে না চায় আমি তাকে কেমন করে নাম দিব? বলে শোনো কি করবে জানো? প্রথমে ধরিও হাতে, যদি না চায় নাম নিতে। প্রথমে ধরিও হাতে, যদি না চায় নাম নিতে। অনিতাই রে
প্রথমে ধরিও হাতে যদি না চাই না মনিতে ওরে প্রথমে ধরিও হাতে যদি না চাই না মনে লুটাইয়া পড়িও তার পায় ও শেষ লুটাইয়া পড়িও তার পায় পায়ে ধরে নাম বিলাইও পায়ে ধরে নাম বিলাইয়া পায়ে ধরে নাম বিলাইও পায়ে ধরে নাম বিলাইয়া কলির জীবের ঘরে ঘরে গিয়া পায়ে ধরে নাম বিলাইও কলির জীবের ঘরে ঘরে গিয়া পায়ে ধরে নাম বিলাইয়া। এই দেখেন যদি কেউ নাম নিতে না চায় তার সোজা হাতে ধরবে, এভাবে হাতে ধরবে। হাতে ধরার পরে যদি নাম নিতে না চায় কেউ যেন নাম থেকে বঞ্চিত না হয়। মহাপ্রভুর আদেশ। নিত্যানন্দ প্রভু আমার নাম প্রেম বিতরণ করতে বাইর হয়ে গেলেন। এদিকে নবদ্বীপের জগাই ইমাদাই তারা একটা হরিবলের ধ্বনি শুনতে পেল। কেমন ধ্বনি দেখেন, এই ধ্বনি যারা করবেন হাতটা তুলেন, আমার সাথে ধ্বনিটা করবেন। কেমন দেখি ধ্বনি করলে কি হয়? ধ্বনি করলেই দেহটা ভালো হয়, সুস্থ হয়, অনেক অসুখ বিসুখ চলে যায় রে ভাই হরি নামে তাইকা শক্তিতে। কণ্ঠ ভালো আসেনি পারবানি জুড়ি বারদার পর্যন্ত পৌঁছাইয়া দিতা। দেখবো এবার দেখি হাতটা তুলেন সবাই, মায়েরা হাতটা তুলেন দেখি কত সময় ধ্বনি রাখতে পারবেন। হরিব ধ্বনিটা তো হইল না। ধ্বনিটা যেভাবে গৌরধনের ধ্বনি করার কথা আমরা সেই ধনের ধ্বনি এখনো হতে পারি নাই, জড়তা রয়ে গিয়েছে। একবার দেখো না রে ভাই হরির নামে ডুব দিয়া কত মধু। আসল ডাক্তারের লেগে যোগাযোগ নাই, বেমার আজার হম তো গিলা। ডাক্তার হলেন শ্রী গৌরাঙ্গ, ওই যে ঠাকুর ঘরে বসা। রুগীর সনে নাই সম্পর্ক, কুম্বান্ডারসি নিত্যানন্দ রুগীরে ঔষধ খাওয়ায়। আজ নামের ঔষধ খারা খাইতা দেখি হাত তুলইন। যেভাবে হাত তুলইন এভাবে তো ধ্বনি হয় না। এমন ধ্বনি করবা যেন ভূমিকম্প হয়ে যায়। আস্তে আস্তে এখন না আমি যখন ধর্ম আমার লগে দেখি 5 মিনিট রাখতাম ধ্বনি পারবানি। তাহলে ঠিক আছে, হাতটা তুলেন। আত্মসমর্পিত হয়ে ধ্বনি করতে হয়। হাতটা তুলেন ভাই যাদের হাত খালি আছে। হরি বল। আহা, নেশা লাগেননি? হরির নামে নেশায় ধরেননি? আরো ধরবো, তুলে অপেক্ষা করো। দেখরানি কিলা ডে উঠে বাড়ির যারা আসুন দেখুন কি অবস্থা হওয়া কিবা সুটরা কিলা। আরো জুড়ে হইতো যায় প্রাণ যাইতো গিয়ে হরির নামে। হরিব কিতাব বুঝনি আর মহাপ্রভু ভেন্ডলের বাইরে থাকবানি তাই ন দেখো কিলা দৌড়িয়াই আসো বাইরে কৃপা করটা। হরির নামে যদি একবার ধরে গো আর তাকে কখনো ছাড়ে না। এবার আরেকটা ধ্বনি প্রাণ ভরে দিবেন, যে ধ্বনি যেন এই শালবন্ত গ্রামকে যেন ধ্বনিতে
গোবর্ধনের ধ্বনি করে যত কীট পতঙ্গ পশু পাখি যারা আছে ওই নামের তাইকা ধ্বনি শুনে তারাও যেন উদ্ধার হয়ে যায়। আবার মানবকুলে জন্ম হইতে পারে রে ভাই, বুবা হয়ে যেতে পারি। আবার মানবকুলে জন্ম হইতে পারে, নয়ন নাও থাকতে পারে, হাত পাও নাও থাকতে পারে, কত মানুষ বুবা হয়ে জন্ম নেয়। এই সবাই মিলে একবার ধ্বনি করবেন, হাতটা তুলে সবাই হাত তুলেন, হাত তুলেন। ওদিকে বোঝা যায় ধ্বনির পাওয়ার বেশি, এদিকে বড় কম, সবাই দিবা। হরি বল। ওই হরি বলে রে ধ্বনি শুনে কত রমণী নিজের সন্তানকে দায়ের উপরে ধরেছে, সবজি মনে করে আনাইতেছে। ওই হরি নামে যাকে একবারে ধরে সে তো ঘরে রইতে না রে, সে তো ঘরে সবাই হাত তুলেন। সে তো ঘরে রইতে না রে, আরে সে তো ঘরে রইতে না রে, আমার হরির নামে যাকে ধরে সে তো ঘরে রইতে না রে। আরে হরি বলে ওই ধ্বনি শুনিয়া কেউ তো ঘরে রইতে না রে। হরি বলে ধ্বনি শুনে কেউ তো ঘরে রইতে না রে, ঘরে রইতে না রে, কেউ তো ঘরে রইতে না রে, আরে কেউ তো ঘরে রইতে না রে, আরে কেউ তো ঘরে রইতে না রে। এগো হরি নামে ধ্বনি শুনিয়া কেউ তো ঘরে রইতে না রে। হরি নামের ধ্বনি শুনিয়া কেউ তো ঘরে রইতে না রে, আরে কেউ তো ঘরে হরি বল, হরি বল, কেউ তো ঘরে রইতে না রে, আরে হরি বল হরি বল, হরি। কেউ তো ঘরে রইতে না রে, হরি বল ধ্বনি শুনে, আরে হরি বল ধ্বনি শুনে সবাই হরি বলে, হরি বল। হরি বল হরি বল। হাতটা তুলেন, হাতটা তুলেন, হাতটা তুলেন, হাতটা তুলেন। হরি বল, হরি বল। প্রেমানন্দ বাবু তুলে হরি বলে, হরি বল। প্রেমানন্দ বাবু তুলে হরি বল হরি বল। গতি নাই, গতি নাই, গতি নাই গতি নাই, গতি নাই, গতি নাই, গতি গতি নাই, নাই গতি নাই, বলে হরির নাম বিনে জীবের গতি নাই, গতি নাই। সবাই হরি বল, হরি বল, হরি বল হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই প্রেমানন্দে বাবু তুলে হরি বলে, হরি বল। প্রেমানন্দ বাবু তুলে হরি বল হরি বল। হরি বল 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 হরি বল। আরে প্রেমানন্দ বাবু তুলে হরি বল হরি বল, প্রেমানন্দ বাবু তুলে হরি বল 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 হরি বল। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। আজকের হরিনাম সংকীর্তন কি, গৌর ভক্তবৃন্দ কি, বাড়ি যাইতা গিনি সাইনজনে এই কাম করবা। হরি নামে ডুবি গেছই, আজকের বাড়ি যাওয়া নাই। পরবর্তী কীর্তনী আমার দাদা মিন্টু সরকার অভিসার কীর্তন করবেন, শুনে যাবেন। ভক্তগণ এবারে নিতাই প্রভু আমার একদিক থেকে জগাই মাদাই আসছেন, মদ গাইয়া মাতাল। আপনাদের যদি জুড়ির কেউ মদ খায়, যখন তার মদের সে নেশা লাগবো, কইব রে আজ আমি জুড়ির মধ্যে হিরো। মনে করবে সে আছে 10 তলায়, কিন্তু মদ 2 প্রকার। জাগতিক জগতের যদি কেউ মদ খায়, তার কিছুক্ষণের জন্য 2-4 ঘন্টা একটা দেহের মধ্যে নেশা থাকে। আর শ্রীবাস সঙ্গনে বসিয়া কেউ যদি হরি নামের নেশা করে, সেটা হচ্ছে জন্ম জন্মান্তরের জন্য নেশা। হরি নামের নেশা করবেন তো
তাইলে আজ কি হচ্ছে দেখুন, এই দেখেন, আমি একটু দেখাই। আমি বেশ কয়েকবার বৃন্দাবনে গিয়েছি, আপনাদের আশীর্বাদে কীর্তন করেছি। ওই বৃন্দাবনে একটা জিনিস দেখলাম, ওই বৃন্দাবনের মায়েদের ঘুমটাটা ওইভাবে থাকে যেভাবে দেখাচ্ছি, এইভাবে ঘুমটা থাকে। আস্তে আস্তে কথাগুলা শুনেন, ঘড়ির কাটার সময় নাই, 5 মিনিট আছে।